বিরক্ত। এটাও জেনে রাখুন, মহারাজের কানের কাছে আপনারা ওরকম ভ্যান ভ্যান করলে ওনার বিরক্তি বাড়বে বই কমবে না। তবে মহারাজে যা বলার বলুন, আমরা শুনি। কি আর বলবো, এক চোর আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। এই কথা কি আর ঢাকঢোল পিটিয়ে রাষ্ট্র করব? সে কি কথা মহারাজ, আপনার জীবনে চোর, এ তো ঘোর অমঙ্গল। না 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 না, বিষয়টা নিয়ে তো ভাবা দরকার। চোর যদি আসেই তবে তাকে ধরা দরকার। আপনারই যদি এই অবস্থা হয় তাহলে এই চোরের খপ্পরে পড়লে প্রজাদের কি হবে মহারাজ? প্রজাদের অবস্থা ভাজা ভাজা হবে। না না গোপাল, ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয়। এই চোরকে বাগিয়ে আনতে না পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তবে এর হাত থেকে বাঁচতে সেনাপতিকে চোর ধরার দায়িত্ব দিলেই তো হয়। এই গাফিলতি তো সেনাপতিরই। তাই তো, উনি থাকতে মহারাজের নিরাপত্তা বিঘ্নিত হয় কি করে? হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে দেখছি, কিন্তু আর নয়। তাহলে এবার কি করবেন ভাবছেন মহারাজ? আমি আবার কি করব? করবে তো তুমি। বলি, চোর ধরার কাজ কি মহারাজের? হ্যাঁ, কিন্তু কে চোর, কিসের চোর, কোথাকার চোর, কিছুই তো জানি না। আর না জেনে ধরবই বা কিভাবে? আজ বেশ কয়েকদিন ধরে আমার চোখে ঘুম নেই, আর আমার ধারণা আমার ঘুম চুরি করেছে কোনো এক ঘুম চোর। তাই সেনাপতি, তোমাকে আমি দায়িত্ব দিলাম ওই ঘুম চোরকে ধরার। আগে মহারাজ, ঘুম চোর? বোঝো ঠেলা, দুম করে ওই ঘুম চোরকে ধরবে কি করে, এখন সেটা ভেবেই আনচান আনচান করো। আচ্ছা, একটা দায়িত্ব পেয়েছি বটে। এমনি অমনি চোর নয়, একেবারে ঘুম চোরকে ধরতে হবে। তবে আমি ওস্তাদ লোক, ঠিক ধরে ফেলবো। আসুক না একবার, আসুক। আমার এই কড়া নজরদারি এড়িয়ে সে চোর কেমন এখানে ঘুরঘুর করে সে আমিও দেখছি। আজ রাতে আর তাকে ট্যাপও করতে হচ্ছে না। না, বিস্তর হাঁটাহাঁটি হয়েছে, এবার একটু জিরিয়ে না নিলেই নয়। খানিক বিশ্রাম করে তারপর না হয় আবার পরিশ্রম করব। চোখ যেন ঘুমে বুঝে আসছে, বড্ড বড্ড ঘুম পাচ্ছে। এই রে, হ্যাঁ, একটু যেন চোখ লেগে গেছিল মনে হচ্ছে। এই ফাঁকে আবার কেউ মহারাজের ঘুম চুরি করে নিয়ে গেল না তো? না না, আমাকে টপকে আর কে যাবে? হ্যাঁ, তবে আরেকটু ভালো করে আরাম করে নি। হ্যাঁ, ও মা, এ দেখেছো দেখেছো কি কাণ্ড! এত বেলা পর্যন্ত ঘুমিয়ে পড়েছি।